বাসায় নিয়ে অফিসে নিয়ে ব্যবহার করেন, আমি অফিসে পাঠাই দেবো। দেখেন, ফিক্সিং নিয়ে আমাদের এবার যে নিয়মটা হয়েছে যে এবার আমাদেরকে টাকা অ্যাডভান্স জমা দিতে হয়েছে। এক্ষেত্রে হয়তো এবার এই সুযোগটা মনে হয় হবে না, আমার আশা। আমরা সবাই যেহেতু অ্যাডভান্স টাকা জমা দিয়ে প্লেয়ার করছি এবং তাদের কাছ দিয়ে পেমেন্ট হবে, সেক্ষেত্রে হয়তো ফিক্সিং না হওয়ার সম্ভাবনাই বেশি এবার। পেমেন্ট ইস্যুটা এই জিনিসটা হয়তো হবে না। দেখুন, আমি অরিজিনালি খেলোয়াড় মানুষ ছিলাম, আমি ফুটবল প্লেয়ার ছিলাম, ক্রিকেটের সাথেও অনেক দিন থেকে সম্পৃক্ত, এবং আমি বরাবরই আপনাদের ঢাকা টিম, চিটাং টিম এবং রাজশাহী তিন টিমকে আমি প্রতিবারই ট্রাভেলস পার্টনার হিসেবে আমি থাকতাম, এবং আমি প্রত্যেকটা মাঠে খেলা দেখার প্লেয়ার। যেহেতু আমি খেলাধুলা খুব ভালোবাসি, সেক্ষেত্রে আমি চাইবো যে আমাদের টিম যেন সুন্দরভাবে, আমরা একটা ভালো টিমও গড়েছি এবং আমাদের আরও সামনে নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরও ভালো হবে এবং আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো। বড় নাম দিয়ে কোনো খেলা হয় না, খেলার মান দিয়ে খেলা হয়। আপনারা দেখেন, আমরা সোহানকে নিয়েছি, এশিয়াতে কি খেলেছে আপনারা জানেন সবাই, বেস্ট অফ দ্য প্লেয়ার। আমরা পাকিস্তানের কি জানো নাম, হ্যাঁ, সাদাকাত একটা প্লেয়ার নিয়েছি, নামটা শুনবেন, যে আমরা ব্র্যান্ড নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টিম ভালো খেললো না। আমরা তো দেখে আসছি আমি রাজশাহী টিমের সাথে অনেকবার ছিলাম, আমি একবার টিম চ্যাম্পিয়নও করছি রাজশাহী টিমকে। তো দেখুন, আমরা চেষ্টা করব আমাদের টিম যেন চ্যাম্পিয়ন ফাইটে যায়। আমাদের আশা আছে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেব। আশা করছি যে উনি জার্সি উন্মোচন যেদিন হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাকে আমাদের সাথে সম্পৃক্ত রাখার। এবং পলাশ, মানে আমি তাকে পলাশ বলেই ডাকছি, যে আমার ছোট ভাই। আমি চাইবো পলাশ আমাদের সাথে প্রত্যেকটা খেলাতে আমাদের সাথে মাঠে থাকুক, প্রত্যেকটা জায়গাতে সে নোয়াখালীকে রিপ্রেজেন্টেটিভ করুক। আমরা নোয়াখালী, রাজশাহীর মানুষ নোয়াখালীর টিম নিয়েছি, এটা আমাদের গর্বের বিষয়, যে উনাদেরও গর্বের বিষয় যে আমরা নোয়াখালী টিমকে প্রেজেন্ট করছি। ওই জন্য আমরা চাইবো পলাশ ভাইদেরকে, যে পলাশ ভাই আমাদের সাথে থেকে নোয়াখালী টিমের প্রচারণা যা আছে সুন্দরভাবে আমাদেরকে যেন রিপ্রেজেন্টেটিভ করে। না, আমরা প্রথম রাজশাহী টিমের জন্যই অ্যাপ্লাই করছিলাম। যখন আমাদেরকে রাজশাহী টিম আমরা যে কোনোভাবে হয়তো পাই নাই, পরে আমাদেরকে তারপর আমাদের সেকেন্ড চয়েস ছিল নোয়াখালীর। আমাদেরকে কিন্তু হঠাৎ 3 দিন আগে আমাদেরকে অ্যাপ্রোচ করছে, আমরা সেটাকে সহানন্দে গ্রহণ করছি। মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণেই নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। কিন্তু আমাদের টার্গেট ছিল মূল্যে বিদেশি প্লেয়ারের দিকে আমাদের মূল টার্গেট ছিল, সেই অনুযায়ী আমরা বিদেশি প্লেয়ারদেরকে আমরা ফেভার হিসাবে নিয়েছি তাদের। সুয়ান্ত আমি রাইজিং প্লেয়ার হিসাবে ওনার এবার খেলাটা আমি নিজেই উপভোগ করছি, এবং সে গুড ব্যাটসম্যান, এবং তার কাছে আমাদের প্রত্যাশা যে সে আমাদের একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় টিম, সেদিনকে ম্যাচ উইং। একটা প্লেয়ার যদি আমাদের দাঁড়ায়, আমাদের যে মিডিল অর্ডার থেকে যে ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আছে, একজন যদি দাঁড়িয়ে যায় সেদিনকে টিম উইনিং। খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে ওনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনেককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.